আপনি যদি সিসি ক্যামেরা কাজ করেন বা সিসি ক্যামেরা কাজ করে থাকেন, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। আজকে যে ডিভাইসটি নিয়ে কাজ করব বা যে ডিভাইসটি নিয়ে কাজ দেখাবো, এই ডিভাইসটি যদি আপনার কাছে থাকে, খুব সহজেই আপনি ক্যামেরা কাজগুলো করতে পারবেন। এর আগে আমরা দেখেছিলাম রাউটার দিয়ে, মোবাইলের মাধ্যমে রাউটার দিয়ে ডিভাইসগুলো কনফিগারেশন করা বা সেটআপ করতে পারি। যেকোনো ব্র্যান্ডের ডিভাইসগুলো আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে সেটআপ করতে পারি রাউটারের মাধ্যমে। আজকে আমরা দেখব রাউটার ছাড়া সরাসরি আপনি একটা যেকোনো ব্র্যান্ডের ডিভিআর বা এনভিআর বা এক্সভিআর হোক, সরাসরি মোবাইল দিয়ে কিভাবে সেটআপ করা যায়। অনেক জায়গায় দেখা যায় কাজে গেলে মনিটর পাওয়া যায় না। তো মনিটর ছাড়াই আমরা মোবাইল দিয়েই এই কাজগুলো করতে পারবো। মোবাইলকে আমরা মনিটর বানাইতে পারবো। তো সেটা কিভাবে করতে হয় বা কিভাবে করা যায় সেটাই আমরা আজকে দেখব এবং শিখব। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডিভাইস আছে, একটা হচ্ছে হিগবিশন, একটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের। দুইটা ডিভাইস, দুটো অন করা আছে এবং আমাদের যে জিনিসগুলো লাগবে কোনো মনিটর ছাড়া, কোনো রাউটার ছাড়া সরাসরি মোবাইলে এগুলো সেট আপ করতে যে ডিভাইসগুলো লাগবে, প্রথমেই লাগবে এটা হচ্ছে ভিডিও ক্যাপচার কার্ডে, যেটা দেখতে পাচ্ছেন। এটা আপনারা যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন। 500 টাকা থেকে শুরু, 500, 600, 700 এরকম টাকা এরকম নেয় এর মধ্যে, এবং দামিগুলোও আছে। দেখতে পাচ্ছেন USB টু HDMI ইন হবে এই যে এখান দিয়ে। ছোট্ট একটা ডিভাইস কিন্তু খুব কাজের। এই ডিভাইসটার মাধ্যমে আমরা মোবাইলকে ডিসপ্লে হিসাবে ইউজ করতে পারবো। এবং এই দেখতে পাচ্ছেন একটা HDMI কেবল নিচ্ছি এবং একটা OTG কেবল লাগবে, 3টা ডিভাইস লাগবে। অনেক জায়গায় দেখা যায় যে কোনো মনিটর থাকে না, ডিভাইস লাগানো থাকে এবং অনলাইনও করা থাকে না, তো মনিটর নিয়ে চেক করতে হয়, মনিটর সাথে চেক করা যায় না। তো আমরা এই ডিভাইসটার মাধ্যমে খুব সহজে মোবাইল দিয়েই চেক করতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা একটা OTG কেবল নিলাম। এটা হচ্ছে টাইপ সি OTG। আমরা যদি টাইপ বি হয়, টাইপ বি OTG নিলেই হবে। খুবই সিম্পল, জাস্ট এটা মোবাইলের সাথে কানেক্ট করবো। তারপরে আমাদের ওই ক্যাপচার কার্ডটা নিব, আর এবং প্লে স্টোর থেকে যে USB ক্যাম যে অ্যাপটা রয়েছে, আমি লাগলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা এটা নামাই নেবেন। অনেকগুলোই আছে, এটা একটু ভালো কাজ করে, সবগুলোই কাজ করে মোটামুটি। এই যে জাস্ট মোবাইলে OTGর সাথে এইটা আমাদের ক্যাপচার কার্ডটা লাগিয়ে নিব। দেন আমরা এখন এই যে হিগবিশনের সাথে প্রথমে কানেক্ট করতেছি, হিগবিশন HDMI এর সাথে HDMI-টা কানেক্ট করে দিলাম এবং মোবাইলে যে আছে কার্ডটা, এটার মধ্যে HDMI-টা কানেক্ট করে দেবো। ও মাউস লাগানো আছে দাহুয়া মেশিনের সাথে, তো মাউসটা খুলে হিগবিশনের সাথে লাগাচ্ছি, যাতে আমরা মোবাইলে এখান থেকেই সব দেখতে পারবেন, সব কিছু করা যাবে এখান থেকেই। আমি সংযোগ করে দিচ্ছি, সিম্পল এইভাবে সংযোগ করতে হবে। আমি এমনি আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এখন আমাদের ওই অ্যাপটার মধ্যে প্রবেশ করতে হবে, USB ক্যাম যে অ্যাপটা রয়েছে এটার মধ্যে প্রবেশ করতে হবে। প্রবেশ করে অ্যাড, যেহেতু ফ্রি অ্যাড আসছে, তো এখানে একটা অপশন আসছে, আমি ওকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার মোবাইলের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে, মানে ডিসপ্লেতে মনিটর যেভাবে দেখা যাচ্ছে সেম ওইভাবেই দেখা যাচ্ছে। আমরা এখন এখান থেকে সব কিছু করতে পারবো, মনিটর দিয়ে যেভাবে কাজ করা যায় সেমভাবে, মানে মোবাইলটা এখন একটা মনিটর হয়ে গেছে। এইভাবে আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় গিয়ে আমরা এইভাবে কানেক্ট করে আমরা দেখতে পারি ক্যামেরা আসছে কি না, বা কোনো সেটিং যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে পারি, সব কিছুই করতে পারি। আলাদা এক্সট্রা মনিটর টেনে নিয়ে কাজ করতে হবে না। দেখতে পাচ্ছেন, খুব এই ডিভাইসটা থাকলে কাজ করা খুব ইজি হয়ে যাবে আপনাদের জন্য। দেখতে পাচ্ছেন আমি এখন যদি হিগবিশন থেকে খুলে দাহুয়া ওটাতে লাগাচ্ছি, দাহুয়া ব্র্যান্ডের XBR লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দরভাবে চলে আসছে, লাগানোর সাথে সাথে চলে আসছে, কোনো ঝামেলা নেই। এর আগে দেখেছিলাম রাউটার দিয়ে, দেন IP দিয়ে, ওটা অনেকে দেখা যায় সমস্যা হয়, বুঝতে পারে না। তো এইটা একদম ইজি, না বোঝার কিছু নাই। জাস্ট এই ডিভাইসগুলো কিনবেন এবং এইভাবে আপনি কাজ করতে পারবেন খুব সহজেই। দেখতে পাচ্ছেন একদম মনিটরের মতন, জাস্ট একটু ছোটো দেখাবেই, আর মনিটর একটু বড় দেখা যায়, এছাড়া আর কোনো পার্থক্য নাই। একদম যা সব কিছু করতে পারবেন এখান থেকে। দেখতে পাচ্ছেন আমি মাউস দিয়ে করে দেখাইলাম। তো এইভাবেই আমরা যে কোনো ব্র্যান্ডের মেশিন, এটা তো দেখাইলাম দুইটা মেশিন, যে কোনো ব্র্যান্ডের, মানে শুধু এই হিগবিশন মানে সিসি ক্যামেরার মেশিন না, যে কোনো HDMI আউটপুট মেশিন। আপনার মনে করেন পিসির কম্পিউটারের মনিটর নষ্ট হয়ে গেছে কোনো কারণে, ইমার্জেন্সি এটা কাজ করতে হবে, আপনি কিন্তু তখনও এইটা ইউজ করতে পারবেন, কম্পিউটারের মনিটর হিসাবে ইউজ করতে পারবেন। পিসির HDMI-এর সাথে লাগিয়ে দিবেন, চলে আসবে। যে কোনো ডিভাইসের HDMI আউটপুট আপনি মোবাইলে ইনপুট করতে পারবেন, ভিজিও ইনপুট করতে পারবেন, জাস্ট একটা কনভার্টার ইউজ করতে পারবেন। একটা কনভার্টার ইউজ করলে আপনি ভিজিও ইনপুট করতে পারবেন। তো আপনার মোবাইলটাকে পুরোপুরি মনিটর হিসাবে ইউজ করা যাবে যে কোনো ডিভাইসে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি খুলে আবার আমাদের হিগবিশন যে মেশিনটা রয়েছে ওটার মধ্যে লাগাচ্ছি।
দেখতে পাচ্ছেন লাগানোর সাথে সাথে মানে প্লাগ ইন প্লে, কোনো ঝামেলা নেই। তো আমরা শিখে ফেললাম খুব সহজেই কিন্তু আমরা যে কোনো ব্র্যান্ডের মেশিন এইভাবে মোবাইল দিয়ে কনফিগারেশন করতে পারি। কিন্তু অবশ্যই মোবাইলে কিন্তু ওটিজি সাপোর্ট থাকা লাগবে, ওটিজি সাপোর্ট না থাকলে কিন্তু হবে না। তো এখন স্মার্টফোন আসলে 90% ফোনেই কিন্তু ওটিজি সাপোর্ট, তো এ নিয়ে সমস্যা নেই। আমরা এইভাবেই মেশিনগুলো সেট আপ করতে পারি, কোনো মনিটর ছাড়া, কোনো রাউটার ছাড়া, সরাসরি এইভাবে আমরা যারা সিসি ক্যামেরা কাজ করেন তাদের জন্য খুবই উপকারে আসবে, খুব সহজেই আমরা কাজগুলো করতে পারবো। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ডিসক্রিপশন বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখানে পোস্ট করতে পারেন। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে, আমরা যোগাযোগ করতে পারেন।